আমেরিকা তাদের সমর্থন বন্ধ না করে ইসরায়েলের পক্ষে নেয়, প্রত্যেকটা দেশের এম্বাসির ইটগুলো মুসলমানরা খুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং এখানে যারা উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ আমরা আজকের যে কর্মসূচি ছিল মার্কিন দূতাবাস অভিমুখী আমাদের অবস্থান কর্মসূচি, আমরা সেই কর্মসূচি আলহামদুলিল্লাহ পালন করেছি এবং আমি এবং মুফতি মাহমুদ হাসান গনবী দামাত বারাকাতুহু আমরা দুইজন প্রশাসনের সাথে গিয়ে দূতাবাসে এম্বাসিতে আমাদের স্মারকলিপি, যেটা আমরা ইংরেজিতে আমরা যে স্মারকলিপি বা প্রতিবাদ লিপি আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ আমরা সেটার একটা কপি জমা দিয়ে এসেছি এবং আমরা তাদেরকে বলে এসেছি যে স্টপ গাজায় এই গণহত্যা বন্ধ করেন এবং আমেরিকান যে সাপোর্ট সেটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা এদেশের মুসলমানদের প্রাণের দাবি। এই প্রাণের দাবির সাথে ইনশাআল্লাহ যদি এই হত্যাযজ্ঞ বন্ধ না হয়, পুরো পৃথিবীর মুসলিমরা পুরো পৃথিবীর আমেরিকান এম্বাসিগুলো ঘেরাও করবে ইনশাআল্লাহ। এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু হলো, গোটা পৃথিবীর প্রত্যেকটা এম্বাসি, আমেরিকান এম্বাসি ইনশাআল্লাহ মুসলিমরা ঘেরাও করবে। শুধু ঘেরাও করে কেনতে হবে না, যদি গাজায় আমেরিকা তাদের সমর্থন বন্ধ না করে ইসরায়েলের পক্ষে নেয়, প্রত্যেকটা দেশের এম্বাসির ইটগুলো মুসলমানরা খুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করা হলো এবং ইনশাআল্লাহ আমি চাই, আমার মনের চাওয়া অচিরেই বাংলাদেশের সব দলমত নির্বিশেষে বৃহৎ আকারে আমেরিকান এম্বাসি অভিমুখে লং মার্চ ঘোষণা করা উচিত। আমরা সমস্ত দলমতের সাথে একমত, যারা যেখান থেকে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করেছেন, কথা বলেছেন, রাজপথে নেমেছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে এই উম্মার প্রতি দরদ এবং ভালোবাসার উত্তম প্রতিদান দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। ইয়া উম্মাতাল ইসলাম, ইয়ে গাজার অধিবাসীরা, আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমরা শহীদ হব কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লিম তাসলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আপনি আমাদের এই আল্লাহ অবস্থান ধর্মঘটকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমেরিকান দূতাবাস ঘেরাওকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এর উসিলায় সারা দুনিয়ার আমেরিকান দূতাবাসকে আপনি ঘেরাও করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, সারা দুনিয়ার আমেরিকার আধিপত্যকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, বিশ্ব সুপার পাওয়ারকে, আল্লাহ বিশ্ব সাপের মাথাকে, বিশ্ব মোড়লকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করার অনুমতি দেয়, যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করার জন্য বোম দেয়, অস্ত্র দেয়, অর্থ দেয়, আল্লাহ তারা কোশ্চিন কালেও মানবতাবাদী হতে পারে না, তারা হলো মানবতার শত্রু। আল্লাহ, বিশ্ব মানবতাকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, গাজার শহীদদের শাহাদাতকে কবুল করেন। আল্লাহ, মজলুম গাজার আহতদেরকে আপনি শিফায়ে কামিলা আজলা দায়মা দান করেন। আয় আল্লাহ, হামাস সহ বিশ্বের সকল মুজাহিদদেরকে বিজয় দান করেন। আল্লাহ, আপনার গায়েবী বাহিনী দ্বারা আপনি আল্লাহ বিশ্বের মুজাহিদ বাহিনীদেরকে নুসরত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে দেন, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করে দেন। আয় আল্লাহ, এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র, এই জাতীয়তাবাদ, এই ধর্মনিরপেক্ষতাবাদ আবারও সারা বিশ্বের কাছে ভুয়া বাতিল প্রমাণিত হয়েছে। এদের মাধ্যমে কোনদিন ইসলাম, মুসলমান, এমনকি অমুসলমানরাও নিরাপদ না। আয় আল্লাহ, আমাদেরকে আবার খেলাফত, আপনি আমাদেরকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া দান করেন। আপনার জমিনে আপনার শরিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমেরিকাকে, ইসরায়েলকে, এমনকি তাদের দোসর ইন্ডিয়াকেও ধ্বংস করে দেন। আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করে দেন। আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন।